আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন একটি বিষয়ে যা আমরা প্রায় অজান্তে করে ফেলি, আর তা হলো গীবত। গীবত হলো এক ভয়ানক গুনাহ যা আমাদের আমলনামা নষ্ট করে দেয় আর সমাজে ভালোবাসার বন্ধন ছিন্ন করে দেয়। কুরআনে মহান রব্বুল আলামিন বলেছেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয় তোমরা তা করবে না। নিশ্চয় তোমরা তা ঘৃণা করবে। আল্লাহকে ভয় করো। গীবতকে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। ভাবুন তো, মৃত মানুষের মাংস খাওয়া যেমন জঘন্য ও ঘৃণিত, গীবত করাও তেমনই ঘৃণিত আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো তোমার ভাইয়ের এমন কিছু বলা যা সে পছন্দ করে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, যদি আমার ভাইয়ের মধ্যে ওই দোষ থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্যিই থাকে তবে তুমি গীবত করেছ, আর যদি না থাকে তবে তুমি অপবাদ দিয়েছ। সহিহ মুসলিম। গীবতের ধরন। গীবতের ধরন: সরাসরি কারো দোষ বলা, ইশারা বা অঙ্গভঙ্গি করে মজা করা, কারো সম্পর্কে খারাপ কথা ছড়িয়ে দেওয়া। বাস্তব উদাহরণ: কারো চেহারা, পোশাক বা জীবনের দরিদ্রতা নিয়ে হাসাহাসি করা। বন্ধু বা আত্মীয়ের ভুল গোপনে না রেখে সবার সামনে বলে দেওয়া। সোশ্যাল মিডিয়ায় কারো খারাপ খবর শেয়ার করা। গীবতের ক্ষতি: আল্লাহর কাছে বড় গুনাহ হয়ে জমা হয়। নিজের নেক আমল গীবতের শিকার ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়। সমাজে ফিতনা ও শত্রুতা তৈরি হয়। গীবত থেকে বাঁচার উপায়: আল্লাহর ভয় অন্তরে রাখা, কারো দোষ দেখলে ঢেকে রাখা, বিষয় বদলে দেওয়া বা চুপ থাকা, নিজেরও দোষ আছে এ কথা মনে রাখা। প্রিয় ভাই ও বোনেরা, গীবত শুধু মুখের পাপ নয়, এটা হৃদয়ের রোগ। আসুন আমরা সবাই গীবত থেকে বিরত থাকি এবং আমাদের মুখ দিয়ে শুধু কল্যাণের কথা বলি। আল্লাহ আমাদের সবাইকে এই গুনাহ থেকে রক্ষা করুন। আমিন।